ঘুপচি ঘরের কোণের একাকিত্বে মনে ময়লা জমে। চেয়েছিলাম উদার বিস্তৃতির বুকে একা হব, যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। সেদিনই যাওয়ার কথা ছিল, কিন্তু ভোর থেকে জোর হাওয়া, মাঝে মাঝে পিটপিট বৃষ্টি। তবু বেরিয়ে পড়লাম। গন্তব্য ম্যাসাঞ্জরের কাছে, এমন এক জায়গা যেখানে কেউ যায় না। 5 বছর আগে প্রথম একা একা গিয়েছিলাম তার কাছে। সেদিনই চোখে এক স্বপ্ন ভেসেছিল, একদিন আমি এখানে সারাদিন সারা রাত একা থাকবো। আজ তাই মোট ঘাট বেঁধে আবার একা একা বেরিয়ে পড়া। বসন্তের হলুদ শালবনের পাতা ঝরে পড়ছিল কালো পথের উপর। ম্যাসাঞ্জরের ভিড় পেরিয়ে ঢুকে পড়লাম পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে সরু একেবারে নির্জন পথে। এসে পড়লাম অসীমের বুকে। পিছনে বনে ঢাকা পাহাড়, সামনে অফুরন্ত নীল জল। নেই কোনো মেকি সভ্যতার অসভ্যতামি। একা হতে চেয়েছিলাম, কিন্তু একা ছিলাম না। প্রচুর 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 পাখি। একদিনের বাড়ি বানানো কমপ্লিট। ঘর বানাতে যতক্ষণ, তারপর এক দৌড়ে এই বিশাল ন্যাচারাল পুলে এক ঝাঁপ। সে কি আনন্দ! 2 আদিবাসী বাচ্চা দৌড়াতে দৌড়াতে আমার কাছে। জল, জঙ্গল, পাহাড়ের ছানা এরা। ভেবেছিলাম রাতটা কাটাবো, কিন্তু এখানকার বাসিন্দারা খুব সরল। মনে ভয় ঢুকলো, যদি এরা ভুল বোঝে। ইতিমধ্যে এক বৃদ্ধা সাঁওতালিনী এই বাচ্চাদেরকে দূর থেকে বকাবকি করলেন আমার কাছে আসার জন্য। আমার চিন্তা সত্যি হলো, তাই সবকিছু আবার গুটিয়ে চলে এলাম। সন্ধ্যেতে ঢুকলাম খুব সুন্দর ম্যাসাঞ্জর ইউথ হোস্টেলে।